সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি স্নান সেরে নিয়েছি। আরে হ্যাঁ বন্ধুরা, কালকে এসেছিলাম মামা শ্বশুরের বাড়িতে, তো সেখানেই আজকেও আছি। এই দেখো সকালে একদম স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, এখনো পর্যন্ত আমি যাইনি ওই বাড়িতে। মেজো মামিদের ঘরে ঘুমিয়েছিলাম, সেখানেই রয়েছি। এই দেখো মাইমণি সকালে পুজো দিয়েছে, এখানে আমি একটু প্রণাম করে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা বাড়িতে নেই, বাড়ির পুজোটা আজকে দেওয়া হলো না। তো ছোটো মামির ঘরে এসে দেখি মামিমণি ভীষণভাবে ব্যস্ত, সাথে বোনও। কাজে কাজে একটু আমি হাত লাগিয়ে দিলাম, ময়দাটা মাখিয়ে দিলাম জয়ন্ত লুচি খাবে বলে। বন্ধুরা এই দেখো সকালবেলা এখন মামিদের বাড়িতে ময়দা খেতে আসলাম, ওখানে জামাই লুচি খাবে। আর এই বাড়িতেও লুচি হয়েছে, আমি এখন অবধি সকালে এই বাড়িতে এখন আসিনি, তো দিদুন রাগ করবে, তো তাড়াতাড়ি যাচ্ছি। দুবার ডেকে পাঠিয়েছে, এবার দুজনে একসাথে যাচ্ছি। চলো গিয়ে দেখি এই বাড়ি। বাগানটার অবস্থা দেখো, দেখাও একটু বাগানটা। দেখো এখানে বোনের বিয়ের প্যান্ডেল হয়েছিল, এখানে এখন ডাটা লাগিয়ে দিয়েছে মামা। আর এই যে বৃষ্টির কারণে এত গাছগুলো পাতা টাতা ছেড়ে জঙ্গল টাইপের হয়ে গেছে রাস্তাটা। আর এদিকে বড় মামিমণিকে দেখো বসে গেছে চুনো মাছ কাটতে, জামাইরা যে ভালোবাসে। আর ওইদিকে দেখো মা রান্না করছে। চলো দিদুনের সাথে একটু কথা বলে নিই। তুমি লুচি খেয়েছো? সকালের খাবারে কিন্তু এখানেও আছে আজকে লুচি আর ছোলার ডাল। আমার থেকেও কিন্তু আমার বরমশাইয়ের এটা বেশি প্রিয়। তো সবাই মিলে লুচি খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখি এক দাদা এসেছে ছোলার ছাতু নিয়ে, মানে ছোলা নিয়ে এসেছে, খোসা ছাড়ানো ছোলা, সেটা ওজন করে উনি ছাতু বানিয়ে দেবে। তো সেই কারণে আমরাও চলে এলাম ছোলার ছাতু নিতে। 1 কেজির দাম 120 টাকা। আর এখানে যে মটর ফিট করা আছে ওনার গাড়িতে, এই মটরে উনি সাথে সাথেই ছোলাটা ভাঙিয়ে ছাতু তৈরি করে দিচ্ছে একদম চোখের সামনে। আর ছোলাগুলো কিন্তু আগে থেকেই খোসা ছাড়ানো ছিল, ভালোই মনে হচ্ছে দেখে। বন্ধুরা দেখো কি সুন্দরভাবে মটরের ছোলাটা একদম ভাঙানো হয়ে যাচ্ছে। আর ওই নিচে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে ছাতুটা পড়ছে, এই মটরে এখান থেকে ভাঙিয়ে ছাতুটা ওখানে পড়ছে। তো আমরা 1 কেজি মতো ছোলা ছাতু নিয়ে নিলাম। আর ছাতুটা না দেখে বেশ ভালোই মনে হচ্ছে বন্ধুরা। তো এরকম চোখের সামনে ভাঙিয়ে দিচ্ছে দেখেই আরও নেওয়া। তো দেখো কি সুন্দর, কি তাড়াতাড়ি হয়ে গেল না বন্ধুরা, দেখো কি সুন্দরভাবে হচ্ছে, দেখো ছাতুটা ভাঙানো। তো আমরা তো সচরাচর দোকান থেকেই কিনে খেয়ে থাকি, তো দেখি এখান থেকে নিয়ে কেমন হয়। দাদাভাইকে জিজ্ঞেস করে জানলাম যে উনি বিহার থেকে এখানে এসে এই ব্যবসা করছেন। তো যাই হোক, ছোলা ছাতুটা নিয়ে এবার চলো বাড়ির দিকে আবার যাওয়া যাক। আইসক্রিম নিয়ে এসেছে একদম পুরো বাক্স ধরে। এই দেখো, কি যেন নাম তোমার? মনীষা পাল চলে এসেছে, যার সাথে আমরা সিকিমে গেছিলাম, একসাথে অনেক এনজয় করেছি। দেখো আমাকে আইসক্রিম দিয়েছে। দুপুরবেলা এখন আইসক্রিম খাওয়ার সময়, যা গরম দিয়েছে, জামাই ষষ্ঠীর গরম গরম বাজার আর রান্না বান্না খাওয়া দাওয়া লেগেই আছে। আমসব আচ্ছা, সেটাও খাবো। তো মনীষা নিয়ে চলে এসেছে আমাদের জন্য আইসক্রিম দুপুরবেলা। ওফ বন্ধুরা, আসো দিকে আসো, ওটা একটু দেখে নাও। এই যে বলে দাও, হ্যালো বলে দাও সবাইকে। তোমরা আইসক্রিম খাবে নাকি বলে দাও, তোমরা আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? আরে বন্ধুরা, বেলা তো অনেক হয়ে গেছে, কিন্তু এখনও খাসির মাংসটা যে রান্না বাকি রয়েছে, এটাই তো আজকে দুপুরের মেন মেনু। তো দেখো মা খাসির মাংসটা জাস্ট দারুণ করে রান্না করবে আজকে। মায়ের হাতের খাসির মাংসটা জাস্ট অসাধারণ। আমার শাশুড়ি মা আর মা দুজনেই খুব ভালো রান্না করেন। এদিকে বোন গ্যাসে চিকেনটা রান্না করে নিয়েছে। আর দেখো ভাই আমার জন্য কি নিয়ে এসেছে। ও কোথাও একটা ঘুরতে গিয়েছিল, আর সাথে বরমাসাও গিয়েছিল, আসার সময় এই ফলগুলো নিয়ে এসেছে। এটাকে আঁশফল বলে, তোমরা কি এটা চেনো? তো যাই হোক, আমি চলে এলাম এই বাড়িতে আবার ছোটো মামির ঘরে। এসে দেখি রান্নাবান্না তো পুরো কমপ্লিট, আর থালাতে সাজিয়েও নিয়েছে একদম পদ্ম পাতার উপরে, এত সুন্দরভাবে সার্ভ করেছে। একটা থালা জয়ন্তের জন্য বাড়া হয়েছিল, আর একটা আমার শ্বশুরমশাইয়ের জন্য। যেহেতু শ্বশুরমশাই এখানে একদিনই আছেন, তো কোথায় খাবে এটা নিয়ে কনফিউশন হয়ে গেছে। তো শ্বশুরমশাই চলে গেছেন বড় মামার ঘরে, আর বড়মশাই এখানে খেতে বসে গেছে। তো একটা দায়িত্ব তো থাকে বলো, চলে এলাম দেখতে যে বাবা কোথায় খেতে বসেছে। আর বড় মামার বাড়িতে এসেও দেখি এখানেও খাওয়া দাওয়া পুরো জমজমাট চলছে, সবাই মিলে বেশ দারুণভাবে জমিয়ে খাচ্ছে। রান্নাবান্নাটা কী করেছে দেখতে হবে তো। দিদুনের সঙ্গে কথা বলতে চলে আসতেই দেখি দিদুনও এখানে ঘরের মধ্যে খেতে বসে গেছে। বাইরে যে সব জামাইরা বসেছে, এই কারণে দিদুন ঘরে বসে গেছে। ইলিশ মাছ ভাজা দিয়ে দিদুন ভাত খাচ্ছিল, আমাকে বলছে একটু খেয়ে দেখ। তো আমিও একটু খেয়ে নিলাম দিদুনের কাছ থেকে। এরকমভাবে ভালোবাসা পেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তো ছোটো মামির ঘরে যেহেতু আজকে দুপুরে খাওয়া দাওয়া করার কথা ছিল, আমি আর দেরি না করে ওখান থেকে চলে এলাম ছোটো মামির ঘরে। খেতে বসেও গেছি বন্ধুরা, অলরেডি আমার ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এবার আমি খাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। এখানেও কিন্তু আজকে মেনু কিছু কম নয়, অনেক কিছুই রান্না
রান্না হয়েছে খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর এই দেখো আমার ছোট ননদিনীর বর রাজা চলে এসেছে আইসক্রিম নিয়ে। শেষ পাতে কিন্তু বন্ধুরা আইসক্রিমটা হলে জাস্ট অসাধারণ লাগে। আর এই দায়িত্বটা আমার ছোট ননদিনীর হাজব্যান্ড পালন করছে, রাজা। সত্যি ও কিন্তু দারুণ করেছে ব্যাপারটা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু সবাই এদিক ওদিকে ঘোরাঘুরি করে আমি চলে এলাম এই যে মাঠের সবুজ দৃশ্য, এটাকে উপভোগ করব বলে। আমি যখনই মামার বাড়িতে আসি আমি এই দৃশ্যটা কিন্তু ভীষণভাবে উপভোগ করি। আসলে আমাদের বাড়ির পেছনে মাঠ থাকলেও সেই মাঠে না সবজি চাষ হয় না, কিন্তু এখানে এসে দেখি কি সবজি, ফল এইসব চাষ হয়। তো আমার এই মাঠটা দেখতে খুব ভালো লাগে। আর এখানে দেখো জলের চেম্বারটা, এত সুন্দরভাবে জলটা বয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা নদীর মতো। দারুণ লাগছে বন্ধুরা, আওয়াজটাও খুব অসাধারণ লাগছে। আমি তো ভীষণভাবে উপভোগ করছি, তোমরাও দেখতে থাকো। কত বাদাম বাবারে! ভালো হয়নি মনে হচ্ছে না ফলন? ছোট ছোট হয়েছে না? এটা কি দেশি বাদাম? পুষ্ট হয়েছে তো ভিতরে? কিসে করে নিয়ে যাবো, ওইখানে রাখছো? বন্ধুরা এখন বিকেলবেলা 5:30টার মতো বাজে। ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, মানে বাপের বাড়ি যেখান থেকে এসেছিলাম কালকে, কিন্তু বোন ওরা জোর করছে। এখানে কাছে একটা ঘোরার সুন্দর জায়গা আছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট করার পরে এখন আবার বেরিয়ে পড়ছি। রেস্ট তো হয়নি, বসে বসে সবার সাথে গল্পই হয়েছে। তো চলো এখন একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। আমি জানি না সেখানে কি আছে, গেলেই দেখতে পারবো। এই দেখো মনীষাও রেডি হয়ে নিয়েছে, সামনে বোন আছে, দিদি আছে, আমার হাজব্যান্ড আছে, আরও অনেকেই আছে। চলো সবাই বাইকে করে যাচ্ছি, খুব মজা হবে। বন্ধুরা আমরা কিন্তু এই কয়জন না, আরও অনেকেই যাচ্ছে ঘুরতে। সবাই এখনও রেডি হচ্ছে, মনে হচ্ছে আজকে বেরোতে বেরোতে সন্ধ্যায় হয়ে যাবে। এই দেখো বড়মশাই বাইক নিয়ে রেডি, আমরা রাস্তায় উঠেও গেছি, জাস্ট এখনই রওনা দেব। আরও পেছনে অনেকে আছে, চলো যাওয়া যাক। এই চালাও। এই জায়গাটার নাম ঈশ্বরীপুর। এটা মদনপুর আর কল্যাণীর মাঝখানের একটা জায়গা হবে, গঙ্গার পাড়, যেখানে সবাই ঘুরতে আসে। তো ননদিনী আগেও এখানে এসে ওর ভালো লেগেছে বলে আমাদেরকে নিয়ে এসেছে, কিন্তু আমরা আসতে এতটাই লেট করে দিয়েছি গঙ্গাটা তোমাদেরকে ভালো করে দেখাতেই পারলাম না বন্ধুরা। ঘুরতে এসে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কতটা রাত হয়েছে দেখেছো। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টের সামনে, আর ঢুকে গেছি রেস্টুরেন্টে। দেখো অন্ধকারময় একটা ব্যাপার, হালকা হালকা আলো ভেতরে আছে। তো যাই হোক আমাদের দারুণ লাগছে এই হালকা আলোর মধ্যে বসে এখানে এনজয় করতে। আর এই দেখো এখানে মেনু কার্ডটা, এখানে কি কি আছে আমরা একটু দেখে নিলাম, তারপর আর কি হালকা কিছু অর্ডার করব। আর যেহেতু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তাই আমরা একটু চা অর্ডার করে দিয়েছি। মাথাটা যে বেশ ধরে আছে। আর কি বলো তো, মামার বাড়িতে আজকে এত কিছু খাওয়া দাওয়া হয়েছে, সেরকম কারো খিদেও নেই যে ভালো কিছু অর্ডার করব। তো ভাই এক প্লেট ক্রিস্পি চিকেন অর্ডার করেছে এই পুচকুটার বায়নার জন্য। তো ও নিয়েছে মানে যে ও একা খাচ্ছে তা নয়, আমরা সবাই শেয়ার করে এখান থেকে খাচ্ছি। আর যাই বলো, এরকম ঘুরতে এসে একটা খাবার সবাই মিলে শেয়ার করে খাওয়ার একটা আনন্দটাই অন্যরকম। আমরা তো এটা করে থাকি, তোমরা কি এটা করে থাকো বন্ধুরা? যাই হোক কমেন্টে জানিও তোমরা যদি এরকম করে থাকো। তো চলো অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, আর দেরি
করব না, বাড়ি ফেরা যাক এখন, বিলটা পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়বো। সত্যি বন্ধুরা আজকে না আমি অনেক এনজয় করলাম, এরকম দিন জীবনে বারবার ফিরে পেতে চাই আর কি, খুব আনন্দ হয়েছে। তো বাড়ি আসার পর ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, জবরদস্তি খেতে বসে গেছি, খাবো না যেখানে। আমি একটা রুটি নিয়েছি, আর দুপুরবেলা যে মা মাটনটা রান্না করেছিল সেটা আমার জন্য বাটিতে তুলে রেখেছিল বোন, তো সেটা দিয়েই আমি রুটিটা খেয়ে নেবো আর তারপরে চলে যাব সোজা ঘুমোতে। আসলে কি বলো তো, অনেক রাত হয়েছে আর খুবই ক্লান্ত, কালকে আবার বাড়ি চলে যাব। বাড়িতেই গিয়ে কালকে কিনতে হবে আবার জামাই বাজার, আমরা যে জামাই ষষ্ঠী থেকে এখানে এসেছিলাম। তো চলো বন্ধুরা